দেরি করো সেটা কারণ কইতে হইব। ইমাম আরো কান্দে, গাজালি আরো কান্দে, এদিকে আয়, ভিতরে ঢুকাইছে। তুই সত্যি করে ক, তোর লজিং মাস্টারের বউ কি বাদ দিতে দেরি করে? লজিং থাকে, তুই কি বাদ দিতে 10টা বাজায়? ভাত খাই আইতে আইতে 10:30 পায়, ঘটনা কি? কয় না, ভাত দে সকাল 9টায়, কিন্তু আসতে হয়ে যায় 10:30। কারণ কি? 30 মিনিটের রাস্তা চৌরাস্তার থেকে, এটা 1.5 ঘন্টা কেন লাগবে? কারণ আছে। কি কারণ? কম যাইতো না। বলা যাবে না, বল। ইমাম গাজালি কান্দে, হুজুর আমি যখন লতিং বাড়ির থেকে রওনা করি, কিতাব দিন বেগের মাথে লয়ে খান্দে করে যখন রওনা করি, কদমটা যখন বাড়াইতে শুরু করি, আমি দেখি নূরের পুতুলগুলো আমার পায়ের সামনে লাফাইতে থাকে। আমি যেখানে পাউডা ফালাই সেখানে ওরা এই ফুলের ফাঁপড়িগুলো লাফাইতে থাকে, ঝলঝল করতে পারে নূরের ছুতিগুলো। আমি কদম রাখার জায়গা পাই না। সুবহানাল্লাহ। এই পাউডা উড়াই এখানে ফেলবো না, এখানে ফেলবো না, এখানে ফেলবো, যেখানে ফেলতেছে সেখানে নূর ঝলক মারে, যেখানে ফালতে চাই সেখানেই নূর ঝলক মারে। ধরে আল্লাহু আকবার। আমি কি করব? 30 মিনিটের রাস্তা আমার লাগে 90 মিনিট। আমি কি করব? আধা ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা লাগে। কারণ একটা ফাও ফালতে 4 বার ফেলতে হয়, একটা ফাও ফালতে 10 বার চিন্তা করতে হয়। কারণটা কি? কারণ হলো নূরের কি যেন নূরের ফাঁপড়িগুলো আমার সামনে ঝলক মারে, আমার পায়ের নিচে পড়ে যায়। শিক্ষক ইমাম গাজালির আয় বাবা, পড়ছি সারা জীবন, পড়াইতে পড়াইতে দাড়ি চুল পাকাইছি, তালিব ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের ভর বিছায়, ফেরেশতারা নূরের ভর বিছায়। এটা পড়ছি জীবন ভর, পড়াইতে আসি, পড়াইতে পড়াইতে দাড়ি চুল পাইকা গেছে, কিন্তু নিজের চোখে দেখি নাই রে গাজালি। আজকে মাওলা তোরা দেখা দিছে। আল্লাহু আকবার। গাজালি রে, তালিব ইলমের পায়ের নিচে কেমনে ফেরেশতারা নূরের ফাঁকা বিছায়, এটা আল্লাহ তোর স্বচক্ষে দেখাইছে। তুই তো শুধু ইমাম, তুই শুধু গাজালি নয়, তুই হবে ইমাম গাজালি। তুই শুধু মুসলমান নন, তুই হবে হুজ্জাতুল ইসলাম। গোটা ইসলামের জন্য তুই ডকুমেন্ট হবে, দলিল হবে। এই দিন থেকে ইমাম গাজালি হয়েছে ইমাম, ওই দিন থেকে ইমাম গাজালি হয়েছে হুজ্জাতুল ইসলাম, ইসলামের ডকুমেন্ট, দলিল। জোরে আল্লাহু আকবার। এই জন্য আলেম ছিল, আলেমের জামাটা কম দামে হইতে পারে, আলেমের গড়িটা কম দামে হইতে পারে, জুতাটি কম দামে হইতে পারে, কিন্তু যে বিদ্যাটা আল্লাহ এখানে দিছে, এটা কোনো দাম দেয়া বাজারে কিনতে পাওয়া যায় না। এই জ্ঞান কোনো রাজার ঘরে নাই, এই জ্ঞান মেয়র সাহেবের আলমারিতে নাই, এই জ্ঞান প্রাইম মিনিস্টারের আলমারিতে নাই, এই জ্ঞান প্রেসিডেন্টের গদিতে নাই। যে জ্ঞান আল্লাহ আলেমের সিনার ভিতরে দান করেছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, এর আলেম, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই আলেম যখন রাস্তা দিয়ে বের হয়, ফেরেশতারা নূর বিছায় দেয়, ফর ফর। জোরে বলো আল্লাহু আকবার। নূরের পর্দা বিছায় দেয়। হযরতে আল্লাহু আকবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসায় নিজামিয়া ছাত্র। কোন মাদ্রাসা? ইরাকের একজন প্রেসিডেন্ট ছিলেন, নাম আছে ওনার ইতিহাসে, ওনার নাম বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি। ওনার নাম কি? নিজামুল মুলুক আত-তুসি ওনার নাম। ওই নিজামুল মুলুক বৃদ্ধ বয়সে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য ইরাকের প্রাণ কেন্দ্রে বাগদাদে একটা মাদ্রাসা বানালেন, নাম রাখলেন মাদ্রাসায় নিজামিয়া। কি নাম? জোরে কোন কি নাম? এই জন্য কওমি মাদ্রাসাকে দরসে নিজামিয়ার মাদ্রাসাও বলে। ওই নিজামিয়ার দিকে লক্ষ্য করে, ওইটাও কওমি মাদ্রাসা। তো ইরাকের প্রেসিডেন্ট বাদশাহ নিজামউদ্দিন মাদ্রাসা বানাইছে, নাম রাখছে মাদ্রাসা নিজামিয়া। এই মাদ্রাসায় 3 জন মহাপুরুষ লেখাপড়া করছে। কয়জন মহাপুরুষ? একজন পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ, নাম শুনছেন? নাম শুনছেন? স্কুল কলেজ মাদ্রাসা সবাই ওনার নাম জানে। 2 নম্বর বড় পীর মহিউদ্দিন শাহ সুফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। 3 নম্বর নিজামিয়া লেখাপড়া করেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নিজামিয়া কবুল হওয়ার জন্য আল্লাহ একজনে 3টে যথেষ্ট। কথা বল ঠিক কিনা? এরা পৃথিবীতে একজনের বিশ্ব কবি, আরেকজন বিশ্ব ওলি, আরেকজন বিশ্ব আলেম। কথা বল ঠিক কিনা? এই 3 দাস সিংহ পুরুষ এই নিজামিয়া ছাত্র। তো ইমাম গাজালির জিন্দেগিতে লেখা আছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ক্লাসে আসতে দেরি হইতো। ডেলি 10টায় ক্লাস শুরু হয়, উনি আসতেন 10:30। তো শিক্ষক জিজ্ঞাসা করে, আচ্ছা এই গাজালির এছাড়া পড়াইতে ভালো লাগে না, কারণ মেধাবী ছাত্র, কিন্তু এই যে ডেলি দেরিটা করে কোনো কিনলে বুঝলাম না। আজকে আইলে এখন পড়াবো না, ই আইলে পড়াবো, জিজ্ঞা মতো দেরি করস কা?
বৈশা রয়েছে হুজুরে। আধা ঘন্টা পরে গাজালি ঢুকছে, এই দাঁড়া, দেরি করছস কি লেগা? আর হবে না, কালকে কি বার? রবিবার। আমি ঠিক মতো আমু, রবিবার হয় 10:30। এই তুই না কালকে বলছিস 10টায় আসবে, আজকেও 10:30। কালকে তো আর দেরি হবো না, সোমবারে আবার 10:30। কিরে গতকালকে কইছস 10টায়, আবার আজকে 10:30। কালকে আর দেরি হবে না ইনশাআল্লাহ। এ বুধবারও 10:30, বৃহস্পতিবারও 10:30, শনিবারে। আর যদি দেরি করস তাহলে তোর ক্লাসে ঢুকতেই দিব না। আমার শনিবারেও 10:30। বাইরে কারো, দরজা বাইরে ঘরে ঢুকতেছিস না, টিচার গরম হয়ে গেছে। ইমাম গাজালি বই হাতে নিয়ে কোরআন শরীফ, বুখারী শরীফ হাতে নিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার। চোখের পানি দেয় বুক বাসায়, আর আল্লাহ নবীর হাদিসগুলো পড়ে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ একটা কিতাব, এটা না হলো 5 কেজি ওজন। কয় কেজি ওজন? যারা পড়ছেন তারা জানেন। আমি মুসলিম শরীফ পড়াই, মুসলিমটা 4 কেজি ওজন, বুখারীটা আরেকটু মোটা, এটা 5 কেজি ওজন। বিরাট বড় কিতাব। এ মুসলমান এটালে দাঁড়ায় থাকে না, হাতে দাঁড়ায় থাকতে থাকতে এ হুক না একটা মানুষ ইমাম গাজালি মনে হয় কাটতে ভরে যাইব, হুজুরে ভরাইতেছে, দাঁড়াই রয়েছে আর কামতাছে চোখ দিয়ে।